আমাকে কেউ একজন কমেন্ট করেছিল, তুমি কি ফুল ছাড়া কোনো হেয়ারস্টাইল করতে পারো না? যদি পারো তাহলে ফুল ছাড়া একটা বিয়ে বাড়ির হেয়ারস্টাইল করে দেখিও। তো চলো আজকে ফুল ছাড়া এমন কিছু জিনিস দিয়ে হেয়ারস্টাইল করে দেখাবো যেটা সবার কাছেই মোটামুটি থাকে। তো তার জন্য চুলটাকে আমি প্রথমে একটা নর্মাল পনিটেল করেছি এবং পনিটেলের চুলটাকে দুটো পার্ট করে নিয়ে আমি দুটো বেনুনি করে নিয়েছি এবং পনিটেলের চারটে পাশে যেমন আমি ববি পিন সিকিউর করি সেভাবে আগে ববি পিনগুলো সিকিউর করে নিয়েছিলাম। এবারে বেনুনির চুলগুলোকে হালকা একটু পুল করে বেনুনিটাকে দেখো পনিটেলের চারপাশে ঘুরিয়ে নিয়ে একটা বানের মতো করেছি এবং সেগুলোকে একটা একটা করে ইউপিন দিয়ে সুন্দরভাবে সেট করে দিয়েছি যাতে কোনোভাবেই খুলে না যায়। বেশ কয়েকটা ববি পিন দিয়ে বানটাকে একদম প্রপারলি সেট করে নিয়েছি এবং দেখো শুধুমাত্র ফুল ছাড়াও বানটাকে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। বাট এভাবে তো আর বিয়ে বাড়ি যাওয়া যায় না। তো চলো ওটাকে বিয়ে বাড়ি যাওয়ার মতো ডেকোরেট করে নিই। তাই নিয়ে নিয়েছিলাম একটা কোমর বন্ধনী এবং এটা দিয়ে কিন্তু আজকে পুরো বানটাকে ডেকোরেট করেছিলাম এবং সাথে একটা ইয়ারিংকেও ইউপিন দিয়ে সেট করেছিলাম। আর কিছুদিন পর থেকে কিন্তু বাঙালির বিয়ের মরশুম শুরু হয়ে যাচ্ছে। তোমাদের যাদের সামনেই বিয়ে রয়েছে, গায়ে হলুদে একটা সেলফ বান করতে চাইছো, কিভাবে করবে আজকে সেটাই ডিটেলসে শেয়ার করব। ভিডিওতে যেমন তোমরা দেখেছো আমি প্রথমে মিডল পার্টিশন করেছি। এইবারে যে কোনো একটা সাইড থেকে একটু একটু করে চুলের লেয়ার নেবে এবং সেটাকে ভালো করে টুইস্ট করবে এবং তারপরে পিছনের দিকটায় নিয়ে ববি পিন দিয়ে সেট করে দেবে। এবারে সব চুলটুকুকে নিয়ে আমি যেমনটা দেখাচ্ছি সেইভাবে একটা হাত খোপা করে নিও। তারপর সেটাকে একটা নর্মাল রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করে দিও। তারপরে ওপরের দিকটা থেকে চুলটাকে একটু হালকা হালকা করে টেনে একদম নিচের দিকে নামিয়ে আনবে। দেখবে খুব সুন্দর একটা খোপা হয়ে গেছে। গায়ে হলুদে আমি প্রায় মানুষকেই দেখি চুলের ফুলটাও কিন্তু হলুদে ইউজ করে, বাট আমি একটু ডিফারেন্ট কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করছি। নিয়ে নিয়েছিলাম পিঙ্ক কালারের কয়েকটা রঙ্গন ফুল। এবারে ফুলের ডাঁটিগুলোকে একদম ছোট করে কেটে নিয়ে সেটাকে একটা পাতলা নেটের বানের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম। এবারে ফুল সমেত নেটের বানটাকে একদম খোপাটার উপর অ্যাডজাস্ট করে কয়েকটা পিন দিয়ে সিকিউর করেছিলাম এবং জুঁই ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। সামনেই বান্ধবীর বিয়ে, কিভাবে হেয়ারস্টাইল করবে বুঝতে পারছো না? তবে আজ তোমাদের জন্য আবার ফুল ছাড়া একটা বিয়ে বাড়ি হেয়ারস্টাইল শেয়ার করব। তো চলো এবারে দেখিনি কিভাবে এই হেয়ারস্টাইলটা করতে হবে। প্রথমে নর্মাল একটা পনিটেল করবে। এবারে পনিটেলের চারপাশে চারটে ববি পিন অ্যাটাচ করে নাও। এবারে চুলটাকে আমি তিনটে পার্ট করব এবং প্রত্যেকটা পার্টের চুলকে কিছুটা করে টুইস্ট করব এবং সেটাকে ফোল্ড করে ইউপিন দিয়ে ভালোভাবে সিকিউর করে দিতে হবে। তোমাদের যাদের চুলের লেন্থটা একটু ভালো তারা তিনটে পার্ট না করে চার পাঁচটা পার্টও করতে পারো এবং প্রত্যেকটা পার্টকে এইভাবেই টুইস্ট করবে, ফোল্ড করবে এবং রাবার ব্যান্ডটার চারপাশে সুন্দরভাবে ঘুরিয়ে অ্যাটাচ করবে। তাতে দেখবে খুব সুন্দর একটা বান তৈরি হয়ে গেছে। দেখো বান তো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার দেখে নিই যে এটাকে ফুল ছাড়া কিভাবে ডেকোরেট করা যায়। নিয়ে নিয়েছিলাম দুটো বড় ইয়ারিং এবং সাথে কানের টানা মানে ওই ইয়ারিং চেন। এবার এই চেন দুটোকে ইয়ারিং গুলোর সাথে ভালো করে অ্যাটাচ করে নিয়ে বানের মধ্যে লাগিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম।